দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রতিরোধ ফ্রন্টকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাবেন নির্বাচিত প্রেসিডেন্ট পেজেশকিয়ান। এরপর জানিয়ে দিব যুদ্ধাস্ত্র রপ্তানিতে তুরস্কের নজরকাড়া সাফল্য। এদিকে পুতিনের প্রতি ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান মোদির। এরপর জানিয়ে দেব ইরানে হামলা চালাতে উস্কে দিচ্ছেন কে এই ইতিহাসবিদ। আরও জানিয়ে দিব গাজার কোথাও নিরাপদ স্থান নেই বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি সেনাদের ড্রোন প্রশিক্ষণ দেওয়ার সময় হিজবুল্লাহর হামলায় মার্কিন নাগরিক আহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন খুব শীঘ্রই দখলদার ইসরায়েলি দেশ মানচিত্র থেকে মুছে যাবে, এ ব্যাপারে আপনার মতামত কি? প্রতিরোধ ফ্রন্টকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাবেন নির্বাচিত প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন তার সরকারের শাসনামলে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকবে। গত শুক্রবারের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি বিজয়ী হওয়ার পর লেবাননের হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহ তাকে অভিনন্দন জানিয়ে যে বার্তা দিয়েছিলেন তার জবাবে পেজেশকিয়ান এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, প্রতিরোধ আন্দোলনগুলো অবৈধ ইহুদিবাদী ইসরায়েল সরকারকে তার অপরাধী পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে দেবে না। ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট বলেন, অবৈধ ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে লড়াইরত আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্টকে ইসলামী প্রজাতন্ত্র ইরান সবসময় পৃষ্ঠপোষকতা দিয়ে এসেছে। তিনি বলেন, আর এই সমর্থনের বিষয়টি নিহিত রয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের মৌলিক নীতিমালায়, ইমাম খামেনির উপদেশে এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনির দিক নির্দেশনায়। পেজেশকিয়ান বলেন, আমি আত্মবিশ্বাসী যে পশ্চিম এশিয়ার প্রতিরোধ আন্দোলনগুলো এই অবৈধ সরকারকে ফিলিস্তিনের নিপীড়িত জনগণ ও এই অঞ্চলের অন্যান্য জাতির বিরুদ্ধে যুদ্ধাংদেহী ও অপরাধমূলক নীতি অব্যাহত রাখতে দেবে। পেজেশকিয়ান সাইয়েদ নাসরুল্লাহর পাশাপাশি লেবাননের জনগণের উন্নতি ও সমৃদ্ধি এবং ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ যোদ্ধাদের বিজয় কামনা করেন। যুদ্ধাস্ত্র রপ্তানিতে তুরস্কের নজরকাড়া সাফল্য। বৈশ্বিক সামরিক শিল্পের বাজারে দিন দিন বাড়ছে তুরস্কের আধিপত্য। গেল দশকেও প্রতিরক্ষা ও নিরাপত্তা সরঞ্জামের বাজারে একাধিপত্য ছিল পশ্চিমা বিশ্বের। এর বাইরে রাশিয়া ও চীন থেকে স্বল্প মূল্যে যুদ্ধাস্ত্র সংগ্রহ করত বিভিন্ন দেশ। তবে এখন সে দৃশ্য পাল্টেছে। ক্রমেই অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ও সমর সরঞ্জামের জন্য বাড়ছে তুরস্কের খ্যাতি। বিশেষ করে স্বল্প মূল্যে ধনাত্মক ড্রোন, স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র, সাশ্রয়ী ট্যাঙ্ক ও যুদ্ধজাহাজের জন্য বাড়ছে তুরস্কের চাহিদা। এক প্রতিবেদনে উঠে এসেছে সমরাস্ত্র রপ্তানিতে তুরস্কের উল্লেখযোগ্য সাফল্যের কথা। তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সাবার এক প্রতিবেদনে বলা হয়েছে, গেল বছরের প্রথমার্ধ থেকে চলতি বছরের প্রথমার্ধে তুরস্কের প্রতিরক্ষা ও এরোস্পেস কোম্পানিগুলোর রফতানির পরিমাণ বেড়েছে প্রায় 22%। প্রতিরক্ষা শিল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাতে এমন তথ্য জানায় সংবাদ মাধ্যমটি। জুন মাসে তুর্কি প্রতিরক্ষা রপ্তানির পরিমাণ ছিল 563 মিলিয়ন মার্কিন ডলার, যা দেশটির মোট রপ্তানির মাত্র 3%। তুর্কি প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রির প্রধান হুলুক গুরগুন এমন তথ্য জানান। গেল মাসে তুরস্কের মোট রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় কমপক্ষে 10.6%। এ সময় তুরস্কের রপ্তানির পরিমাণ দাঁড়ায় 18.57 মার্কিন ডলার। পুতিনের প্রতি ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান মোদির। দুদিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়ায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। মস্কোতে পুতিনের সঙ্গে এক আনুষ্ঠানিক বৈঠকে 2 বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধের অবসানের অনুরোধ জানান মোদী। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব বজায় রাখতে মস্কোকে জাতিসংঘের সনদকে সম্মান করার আহ্বান জানিয়েছেন।
পুতিন মোদির সংলাপে মোদি বলেছেন, যুদ্ধে কোনো সমাধান নেই, এক্ষেত্রে সংলাপ এবং কূটনীতি হচ্ছে এগিয়ে যাওয়ার পথ। এছাড়া বিভিন্ন অসাধু ট্রাভেল এজেন্সি দ্বারা রুশ সেনাবাহিনীতে ভারতীয় নাগরিকদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী। প্রতিবেদনে আরো বলা হয়, এসব ক্ষতিগ্রস্ত ভারতীয় ব্যক্তিদের প্রত্যাবাসনের প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। উচ্চ বেতনের চাকরি পাওয়ার অজুহাতে অসাধু এজেন্টের মাধ্যমে প্রতারিত হয়ে প্রায় 2 ডজন ভারতীয় নাগরিক ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ ভারতের। ইরানে হামলা চালাতে উস্কে দিচ্ছেন কে এই ইতিহাসবিদ? কয়েক সপ্তাহ আগে যুদ্ধের দ্বারপ্রান্তে গিয়েও ফিরে এসেছে ইরান ও ইসরায়েল। দুই দেশই বুঝতে পেরেছিল পূর্ণমাত্রার একটি যুদ্ধের ভার সইবার ক্ষমতা নেই তাদের। তবে ইসরায়েলের একজন ইতিহাসবিদ ইরানের বিরুদ্ধে ক্রমাগত যুদ্ধের উস্কানি দিয়ে যাচ্ছেন। ইরানের পরমাণু প্রকল্প মাটির সঙ্গে মিশিয়ে দিতে হামলার বিকল্প নেই বলেও মনে করেন ওই ইতিহাসবিদ। জন্মলগ্ন থেকেই মধ্যপ্রাচ্যে সমস্যার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে ইসরায়েল। একের পর এক গুপ্ত হামলা, গোয়েন্দা তৎপরতা এবং সর্বোপরি ফিলিস্তিনের ভূখণ্ড ধীরে ধীরে গিলে যাচ্ছে দেশটি। ইসরায়েলের এমন কর্মকাণ্ডে সাধারণ আরবরা বিরক্ত থাকলেও মধ্যপ্রাচ্যের দেশগুলো যুদ্ধ জড়াতে চান না। কিন্তু নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে যুদ্ধের বিকল্প নেই, তা সহজে বুঝতে পেরেছে ইসরায়েল। আর ইসরায়েলের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি ইরান। গাজার কোথাও নিরাপদ স্থান নেই বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। ইসরায়েলের বিমান হামলার মুখে ফিলিস্তিনের গাজা উপত্যকার কোথাও আর নিরাপদ নয় বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম ঘেব্রেইসাস। তিনি বলেছেন, এমনকি তাদের আশ্রয়কেন্দ্র ও হাসপাতালগুলো নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে তিনি এসব কথা জানিয়েছেন। খবর জিও নিউজের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ইসরায়েলের অপরাধের কারণে উপত্যকাটিতে খাবার পানি, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে। টেড্রস বলেন, গাজার আল আহলি আরব হাসপাতাল এবং রোগীর বন্ধু নামে পরিচিত বেনেভোলেন্ট সোসাইটি হাসপাতালেও ইসরায়েলের বাধার কারণে রোগীদের সেবা দিতে পারছে না। তিনি বলেন, রোগীদের হাসপাতাল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। বাধ্য হয়ে কামাল আদওয়ান এবং ইন্দোনেশিয়ান হাসপাতালে জরুরি রোগীদের রেফার করা হয়েছে। তিনি বলেন, এলাকার স্বাস্থ্যসেবা কার্যকরী থাকলেও গাজাবাসীকে ইসরায়েলি বাহিনী